আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক তেমনই এতদিন বাসায় মা ছিল, মা যে কী পরিমাণ কষ্ট করেছে এখন চলে যাওয়ার পরে হাড়ে হাড়ে টের পাচ্ছি। মা যতদিন বাসায় ছিল আর বাবার বাড়ি যতদিন থেকেছি একদিনও সকাল 9টার আগে ঘুম ভাঙেনি। মা বাবুকে রোদ্রে দেওয়া থেকে শুরু করে কাঁথা কাপড়, মোটামুটি রান্নাবান্না, ঘরের অনেক কাজ হেল্প করেছে। একদমই বুঝতে পারিনি কাজ করতে কতটা কষ্ট বাবু হওয়ার পরে। আজকেই ছিল আমার মা চলে যাওয়ার পরে প্রথম সকাল, কোনো রকমে ঘুম থেকে উঠেছি তাও সেই ভোর 5টার দিকে। বাবাইটাকে স্কুলে পাঠিয়ে তাকে টিফিন রেডি করে, বাবু তখন ঘুমানো ছিল, এর মধ্যে ঘর ঝেড়ে মোটামুটি কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর তার মধ্যেই বাবু উঠে গিয়েছে। বাকি কাজগুলো যখন করেছি তখন অনেক সময় দেখা গিয়েছে যে কান্না করে, আবার একটু কোলে নেই। এভাবেই আমাকে কাজ করতে হচ্ছে। যতই কাজের লোক নেই না কেন, কাজের লোকের উপরে চেয়ে থেকে, আর কাজের লোক দিয়ে তো আর কাঁথা কাপড় কাচানো যায় না, আর এটা আমি কখনো করবো না। যত কষ্টই হোক না কেন এগুলো আমিই করার চেষ্টা করব। মোটামুটি কাঁথা কাপড়গুলো মেলে দিয়েছি। আর হয়তো এখন প্রশ্ন জাগতে পারে বাবু কোথায়। বাবু কিন্তু তখন আবার একটু ঘুমিয়েছিল। আর আমি এভাবেই কাজ করি, বাবু একটু ঘুমালেই দেখা যায় একটু কাজ করে ফেলি। এভাবেই একটু একটু করে কাজ করছি, কষ্ট হলেও কি করার, মা নেই, বুঝতেই তো পাচ্ছেন। বাড়ি থাকতে প্রতিদিন সকাল 9টা 9:30টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খেয়েছি। আর মা তো এর মধ্যে বাবুকে রোদ্রে নিয়ে তারপরে হচ্ছে কাঁথা কাপড় ধুয়ে আরও অন্যান্য সমস্ত কাজ হয়ে গিয়েছে। বাবার বাড়ি থাকতে বাসায় যতদিন মা ছিল এতদিন তো বুঝতেই পারিনি যে কতটা কষ্ট। তো যাই হোক, ছাদে কাপড় মেলে দিয়ে আবার কাপড় কাচতে কাচতে দেখা যায় যে ভিজেও গিয়েছি। কাপড় পাল্টে রান্নাবান্নায় চলে এসেছি। বাবু থাকতে আমার সব থেকে বেশি মনে হয় যেটা কষ্টকর সেটা হচ্ছে রান্না করা। সব কাজ একটু কাঁদিয়ে বা হচ্ছে কোলে নিয়ে করা গেলেও রান্নাটা কিন্তু কোনোভাবেই কোলে নিয়ে করা যায় না। তারপরেও কি করব, কোনো রকমে। বাবু আবার একটু বারবার ঘুমায়, যার জন্য ফাঁকে ফাঁকে আমি কিন্তু কাজ করতে পারতেছি। এমন না যে আমি ছাদ থেকে এসেই রান্নায় ভেজে গিয়েছি। ছাদে যাওয়ার আগে মাছ বের করে রেখে গিয়েছিলাম। আর এসে বাবুকে খাইয়ে আবার একটু ঘুম পাড়িয়ে কিছু সময় কোলে রেখে ওকে শুয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। কিছু সবজি বের করে নিচ্ছি। আমি তো সবজি খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সবজি কাটারই সময় হয় না, তাই কোনো রকমে অল্প একটু সবজি নিয়েই রান্না করি। বাড়ি থেকে মা ছোটো মাছ এনেছিল, এই ছোটো মাছগুলো রান্না করব। ছোটো মাছ বলতে পুঁটি মাছ। এগুলো ভাজলে বেশি ভালো লাগে, কিন্তু এখন আর ভাজার সময় নেই। মাছ ভাজতে গেলে আরও বেশি সময় লাগবে, তাই কিছু আলু আর পটল কুচি কুচি করে কেটে নিয়েছি। পাশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, শুকনা মরিচ পাউডার, আর দিয়ে দিব একটু বাটা মশলা যেমন রসুন আর জিরে। মশলা দেওয়ার পর একটু তেল দিয়ে এটাকে হাতে মেখে দিব। অনেকেই বলেন যে আমি কি ঝাল বেশি খাই কিনা, না পুরো একদমই না, ঝাল অনেক কম খাওয়ার চেষ্টা করি। আমি 2টা দিয়েছি কাঁচামরিচ, যার জন্য সামান্য একটু শুকনা মরিচ দিয়েছি। এভাবে একবারে হাতে মেখে চুলায় বসিয়ে দিব। চেষ্টা করছি যত সহজে রান্না করার জন্য। হয়তো প্রথমে 2-1 দিন আমার একটু কষ্ট হবে, কয়েক মাস পরে নিজের সংসারে সম্পূর্ণ কাজে যুক্ত হয়েছি, দায়িত্ব পেয়েছি, তো তাই এত দায়িত্ব একবারে কাঁধে নিতেও কেমন একটা হিমশিম খেয়ে যাচ্ছি। তাই কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করতে আমার আরও কয়েকদিন সময় লাগবে। তাই এলোমেলোভাবে হলেও কাজগুলো আমি চেষ্টা করছি যাতে সম্পূর্ণভাবে করে উঠতে পারি। চুলাটা জ্বালিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে পাশের চুলায় রুই মাছ রান্না করতেছি। রুই মাছগুলো ভালো করে কষিয়ে দিব। আর ভাজলেও ভাজা যেত, কিন্তু ভাজা মাছ তো খেতে পারি না, ওইটাই সমস্যা। তাই ভালো করে মশলার মধ্যে কষিয়ে খুবই অল্প পরিমাণে রান্না করতেছি। সবজিগুলো তো কেটে রেখেছি। ভালো করে মাছগুলো কষানো হয়ে গেলে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এভাবে কিছু সময় ঢেকে রাখবো। এর মধ্যে বাবুকে আবার কিন্তু আমি বারবার যে দেখে আসছি যে কি করতেছে, উঠে গেল কি না। ছোটো বাবু তো অনেক সময় দেখা যায় যে, আর এখন একটু বড় হয়েছে, হাত দিয়ে টেনে কাঁথা কাপড়গুলো কাছে নিয়ে আসে। এটার জন্য কোনো কাজে গিয়ে একদমই শান্তি পাই না, বারবার এসে দেখতে হয়। আর কোনো কাজে গেলেও যেন ঝড়ের গতিতে আমাকে সেটা সেরে আবার ঘরে আসতে হয় বা বাবার কাছে যেতে হয়। মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি সবজি দিয়েছি। অন্য সময় দেখা যায় যে কষিয়ে তুলে রেখে পরবর্তীতে সবজিগুলো আবার কষিয়ে দেই, কিন্তু এখন একদমই সময় নেই। মাছগুলো কিছু সময় কষিয়ে তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিয়েছি। তাছাড়া পটল আর একটু গাঁঠি দিয়েছি, এগুলো নরমই। তো পাশের চুলার চচ্চড়িটা একটু নেড়ে দিয়ে, বাহিরেও কিন্তু খুব একটা রোদ নেই, কেমন আবহাওয়া যেন মেঘলা মেঘলা। আর এদিকে এই যে বাবাইটা ঘুমিয়ে আছে, সে কিন্তু কয়েকবার জেগে উঠেছে, আবার তাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার কাজে নেমে পড়েছি। তো মোটামুটি আজকের মতন কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। আর প্রতিদিনের দেখা যায় যে রান্নার কাজটাই বেশি চাপ থাকে। তো ওই যে বললাম যে ইনশাল্লাহ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাত দিয়ে দিয়েছি রাইস কুকারে, আর রান্নাবান্নাও শেষ, 2 চুলায় রান্না বসিয়েছি বলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। অনেকেই অনেক সময় আমার রান্নাঘরটা দেখতে চান, কিন্তু রান্নাঘরে এত কম জায়গা যে অত সুন্দরভাবে দেখানো যায় না।
আমি মোটামুটি কোনো রকমে দাঁড়িয়ে রান্নাবান্না শেষ করি। তো এই তো মোটামুটি রান্নাবান্না শেষ, আর এখন খাওয়া দাওয়ার সময়। এর মাঝে অনেক সময় বাবুকে নিয়েই কাটানো হয়েছে, আর বাবু আবার ঘুমিয়েছে। ঘুমানোর পরে খাবার খেতে চলে এসেছি। ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে, সময় পেলে ভর্তা করে নিব। সবাই ভালো থাকবেন।